18 বিঘে এরকম সব জমি একই প্লটে, বাট ড্রোন দিয়ে সব কাজ করানো হয়। ওই ওষুধ দেওয়া থেকে শুরু করে সব ড্রোনের কাজ করা হয়। এদিকে যে হপার ডাক্তার কত রকম সব মেশিনের হচ্ছে, ওইগুলো সব দেখাশোনা করতে করতেই যান কাজ। হ্যাঁ, ওটা ছোটর কথা, ঠিক বলেছো। ওটা বড় নয়, বড়র ইসলাম পল্লীতে হয়েছে। আমি ভাবছি ওটা বড় ছিল, বড়। তো ছোট জামাইয়ের থেকে বড় জামাইয়ের জন্য বয়স কম মনে হয়। আচ্ছা, বড় মেয়েটাও তো, বড় মেয়েও তো ছোট মেয়ে থেকে মনে হবে বড় মেয়ে বয়স না। বড় মেয়েটাকে বেশ দেখতে সুন্দর ছোট থেকে। হ্যাঁ, ছোট থেকে মেয়েটা দেখতে ভালো, আরো রোগা ছিল। এখন তো স্বাস্থ্যটা হয়েছে, খুব রোগা ছিল মেয়েটা। আমার ভাইয়ের বিয়ের সময় দেখেছি। জামাইটা কত দেখে মনে হচ্ছে অল্প বয়স। অল্প বয়স, হ্যাঁ। ওই একটাই ছেলে। আমি আবার ভালো করে দেখছি, আমি কয় রে খেপা দুপা তো লাগছে না। অবশ্য আমার কথা বলে, হ্যাঁ একই সাথে এখন তাহলে যাবে, তাহলে একসাথে পরিচয় তো এখন যখন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওই গোলে খেলা যে ওই ছোট বৌমার সঙ্গে পরিচয় করে দিল না, ওই ছোট বৌমার মুখের আদলটা দেখি মেয়েটার। আর বাইরে যেটা ঝাঁট দিচ্ছিল ওটা মনে হয় বড় বৌমা নাকি? হ্যাঁ, রোগা পড়া একটু। হ্যাঁ, দুজন, একজন তো কলতলা ঝাঁট বাসন ধুচ্ছে, ওটা হলদে শাড়ি পরে রোগা পড়া। মানে বাসন ধুচ্ছিল, আরেকজন ঝাঁট দিচ্ছিল। না, বিসিদের ইয়ে আছে আজকে, মরার ইয়েতে না, বিসিদের ওই ঝাঁট পালা ইয়ে দেওয়ার কাজের মেয়ে আছে। সব গৃহস্থ বাড়ির মতো নাকি? হ্যাঁ, কাজের মেয়ে আছে গো, বৌমাদের ইয়ে। এবার বিসির তো রান্না বান্না করে কিরকম সিস্টেম জানো তো, রান্না বান্না করে 3 রকম ভাগ করে, 3 সব হাঁড়ি আছে ছোট ছোট, দুধ থেকে হাত থেকে সব আলাদা, কারো একসাথে নয়। এর দুধ নেই ও আলাদা কুটোয়, ওর দুধ নেই ও কুটোয়, পিসির আলাদা। আচ্ছা, পিসির জামাই এলে পিসির জামাইয়ের তরকারি, পিসিদের তরকারি আলাদা যাবে, ছেলেদের আলাদা, ছোট ছেলের তরকারি ওদের আলাদা। রান্না করার লোক আছে, রান্না করে ঢেলে দেবে, পিসি রান্না করে। এখন হয়তো বড় বৌমাটা করছে, নাহলে পিসি রান্না বান্না সব রান্না করে আলাদা আলাদা সব দিয়ে দিল, সব দিয়ে দেবে। কিন্তু সব তোমরা বেড়ে খাবে, তোমরা নিজেদেরা কিরম করে খাবে। পিসির ওটা প্রথম থেকেই মানে ছেলে বৌমারা এলেও ছেলে বৌমাদেরকে ভাত দিয়ে দেবে, তোমরা ঘরে নিয়ে যে তোমরা তোমাদের মতো খাও। আর জামাইবাবুকে আমরা ছোট থেকে আমাদের ঘরেও দেখেছি বিছানাতে দস্তরখানা বিছিয়ে খেতে দিয়া, এখনো পর্যন্ত। ও একসঙ্গে খেতে বসার গল্প নেই না, ওই ঘরে ঘরে তোমরা এবার ইয়ে করবে, এরা 10টার মধ্যে খেয়ে দিয়ে সব আরো চলে আসে, বুঝতে পেরেছো তো? এবার সন্ধ্যের বেলায় সবাই ফেরে, তো সন্ধ্যাবেলা ফেরার পর ওই রকমই সিস্টেম, 8টার মধ্যে ওদের খাওয়া কমপ্লিট রাত্রে, একদম সিস্টেম এইরকম। আর আমার পিসি সব রান্না বান্নার কুটুম জন এলে যে বৌমারা হেডেক করবে ওই সব নয়, পিসির এই যে কেউ মানে উনি একদম খুব ঘিন্নব না, সব পিসি করবে, ওর কুটুম নিয়ে নিয়ে। হ্যাঁ, তোমার ওই দাদিটা বলবে তো যে এটা ওই দাদি, আমি জানি সম্পর্কে দাদি হয় মানে। আমাকে বাইরে বেরিয়ে আমাকে বলছে, দেখেছো ফুলটুসি কেমন? হ্যাঁ, আমাকে বলছে তোমার এটা তোমার খালার সতীন। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি বলছি যে ও তো আগে বলে তো, বলছে আমি তোমাকে বলবো ভাবছি, আর বুঝতে পারছি না কেমন করে বলবো, কি করে বলবো। আমি ও আমি কোনোদিন দেখিনি, তো এই তো ওর থেকে তো গোলে বাবুর বয়স বেশি মনে হচ্ছে। হ্যাঁ, দাদু সেই দাঁড়িয়ে ছিল ফর্সা করে গো। হ্যাঁ গো, আমাকে আচমকা বলছে তুমি তো বলে এটা আমার দাদি। হ্যাঁ, ওই দাদি। আমিও তো আমার মানে ওই কানে কানে ঠিক করতে করতেই তো আমি সম্পর্কে দাদি হয় না, বলা দরকার যে এটা পিসির মা। আমি আসলে অভ্যাস নাই পিসির মা। হ্যাঁ, সেটা ঠিক। না, আমি হচ্ছে গোলে বাবুর কেউ হয়তো মানে ওর সমবয়সী কেউ হবে, বুঝলে তো? হ্যাঁ, কুটুম কুটুম ইয়ে। আমি তোমায় বলিনি যে আমার পিসির থেকে পিসির মা বিউটি পার্লারে নিয়ে যেতে হবে না? তা সেই সময় তাহলে তো আরো দেখতে সুন্দরী ছিল। হ্যাঁ, বরঞ্চ ওই রসনার বাবু বলো, আমার রসনা পিসির ওই মেয়েটাকে দেখলে তো? হ্যাঁ হ্যাঁ, ছোট, ও আমি এক জুটি। ওর নাম কি? ওর নাম ছবি। সে ছবির মেয়ের জন্যই তো বলেছিল আবার। আমার মেয়ে দেখতে ভালো, মেয়ের বয়স একদম কম, আমার ছেলের থেকে। না, সে ছবির মেয়ের জন্য তো বলেছিল আমার জন্য। ছবির মেয়ের জন্য আমি বলছিলাম, আর বড় মেয়েটার জন্য বলছি। ও একদম ট্রফি কার জন্য বলেছিল? ওটা বড় জামাইটা এসে জামাইটার সঙ্গে কথাবার্তা বলে। ওই ছবির মেয়ের জন্যও বলেছিল, সে সুরজ মামাই তো বলেছিল তারপরে। বড়টা হ্যাঁ হ্যাঁ, বড়টা মেয়ের জন্য, ছবি হচ্ছে ছোট। তোমার পিসির বড় ছেলের মেয়ের জন্য, বড় ছেলের মেয়ের জন্য, তারপর আবার ওই রসনারা বাবুর বড় নাতনির জন্য। এই যে ছোট ভাই বলেছিল কি জন্য জানো, এদের অত ইয়ে পছন্দ ছিল না, কি জন্য? বেশ বড় লোক কম। হ্যাঁ, আমার জন্য। এটা আমি ঠিক জানি। হ্যাঁ, এটা তো মানে তোমাকে কি বললাম, মেয়ের বিয়ে দিয়ে তোমাকে যেটা বললাম, ওরা এরকম চাইছে। ভুলে গেছি।
পিসির এই মেয়ে একটু রোগা হয়েছিল, এর বিয়ের সময় রহমানের বিয়ের সময় একসাথে হয়েছিল, আবার মোটা হয়ে গেছে। এই হারবাল লাইফের কাজ করে এখন এই বছর ও আচ্ছা আচ্ছা, এই রেহানা আমাদের থেকে ছোট। ও আর ওই যে বাচ্চা ছেলেটা এলো এটা কে? সেজ কাকার বড় ছেলের নাম কি রহমান? না না, ওটা রসনার আর ছেলে। ওই তো সে বসেছিল সেজ কাকির বৌমা, সেজ কাকি আর দুটো ছেলে, ওটা বড়টার নাম শামসুদ্দিন, হ্যাঁ শামসুদ্দিন, ওটার নাম রবি। বৌমার দেখতে বেশ ভালো, তো বেশ নাকটা বেশ এই খারাপ আর বেশ রোগা পটকা। বাবা ওদের আবার তেজ জানো না তো, ছোট ভাবি বলছে। না মুখের ইয়েটা বেশ ভালো। আমার কাকা বলছে রোগা পটকা হয়ে গেছে, মনের মধ্যে শয়তানি থাকলে সেটা হচ্ছে আলাদা জিনিস, কিন্তু ফেসটা না, ওটার জন্য আমি বলি দেখতে ভালো, এমনি দেখতে ভালো। কি নাম? মাম্পি? ওই তো বলেছে না, দুটো ভাগ করলে দুটো করে ভাগ দিতে হবে আমাদের, মানে দুটো দাদির একটা। মানে ওর বক্তব্য হচ্ছে যে 50-50 ভাগ হবে, মানে ওদের একটা করে আমাদের দুটো চাই, কারণ ওরা মা আবার বাপ। ওই তো মানে এখন যা কিছু ইয়ে হচ্ছে, ওই হচ্ছে মাস্টার মিস্ত্রিদের কাজ করানো থেকে ইয়ে করে চেয়ার নিয়ে বসে থাকবে। ওই তো মেজো ভাই বলছিল ছেলেটার বিয়ের জন্য, হ্যাঁ মেয়ে পাচ্ছি না। ওই একটা কোথাও ধাপধারা, আমি ধাপধারা নাম শুনে আমি বলছি মরম নাই, ধাপধারা নাম শুনলে গাটা চলে যায়। আর আমি গিয়েও ছিলাম, বাবা কি ঢাল গ্রাম, আর তখন আমি হিল বেশি ইউজ করতাম, সে জুতো পরে যে কি কষ্ট, নামতে পারা যায় না, চলতেও পারা যাচ্ছে না, ঢালু ঢালু রাস্তা, উঁচু উঁচু ঘর, মানে মাটির বাড়ি এমন উঁচু। এই গোশটা হেভি রান্না হয়েছিল, গরুর গোশ, আমি ভাবছিলাম গরুর গোশ। গন্ধটা শুকে আমি তো তাই ভেবেছিলাম, যেরকম গন্ধটা বেরোচ্ছিল সেই চড়া মশলার, তেল মশলার একটা গন্ধ। হ্যালো, ছুটি হয়ে গেছে? আমরা এই যে দাঁতপুর বলছে সাইনবোর্ডে দেখাচ্ছে, এই সাইনবোর্ডে দাঁতপুর দেখাচ্ছে, ওইটা ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলে যেতে হলো, পরে দেখা। আচ্ছা কি মোটরসাইকেলে ফিরছে? হ্যাঁ, কিসে যাচ্ছিস? ও ট্র্যাক্টরই আসছিস, তোর ট্র্যাক্টরে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এমনি এইখানে তো এই প্রথম এলুম, তো এই জায়গাটা আসা হয়নি, প্রথম এলাম। বেলা ছিল, আর বেলাও ছিল, যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, হাওয়া দিচ্ছে ফুরফুরে। আচ্ছা যাবো এবার, আসলে নামাজ টামাজ পড়ে তারপর টপি বললে চলো। হ্যাঁ ঠিক আছে রাখো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেলে হাত তুলে দেবো, ঠিক আছে। ও ট্র্যাক্টর নিয়ে চলে আসছে মাইশাপুরের এখানে, ওদের আছে পয়েন্ট আছে, ওইখানে রেখে দিয়ে পিক আপ ভ্যানে বাড়ি যাবে। ভালোই কষ্ট। কত দিনে কেমন কি দেয় ওদের? ওর ট্র্যাক্টরটা মাস হিসেবে কন্ট্রাক্টরকে দিয়ে আছে। আচ্ছা, ও ট্র্যাক্টরের সঙ্গে ড্রাইভার। আচ্ছা, তেল কন্ট্রাক্টরের, যেহেতু ড্রাইভার নাই সেজন্য একে থাকতে হবে। ড্রাইভার রেখে কি করবে? ওর নিজের তো দরকার আছে, তারপরে রাখবো কেন? যেটুকু যা চালাতে হবে। হ্যাঁ, সবসময় তো আর ড্রাইভার কাজও নাই, গাড়ি তো সবসময় চলবেও না। নিজে চলে আসছে এখান ওখান করার থেকে, নিজের গাড়ি নিজে নিয়ে করছে। এখনো গাড়ি ব্যবসাতে লাভ। এই দুদিন পাঠিয়েছিল, এবার সেই বললো ওদের দুটো ড্রাইভার ছিল, সে একদিন বলেছিল, তারপরে আরেকদিন আসেনি। ওদের এবার সেই কাজ হচ্ছে ওখানে ঘরে, ওখানে ওইসব দিয়ে বললো দরকার নেই, আমি নিজেই যাই। বেশি এখানে গ্যাপ দিলে আবার যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায়, তার থেকে একটা ভালো রকম ইনকাম আছে।
ভাগ্যিস ছুটিটা ছিল আজকে। আমার সঙ্গে কিসে কবে দেখা হয়েছে? হ্যাঁ, জামাইবাবুর মধ্যে, ছোট জামাইবাবুর মধ্যে। না না, তারপরে সেই ইয়েতে গেলাম না, সেই নার্সিং হোমে। আমি ছিলাম, আমি তখন তোমাদের কলকাতায় এসে আসি। ও আচ্ছা আচ্ছা ওনাদের সঙ্গে আসমার মনে এসেছিল তখন। আচ্ছা আচ্ছা। আমার সঙ্গে পিসির দেখা হয়েছিল ওই ছোট জামাইবাবু মোড়তে। এই তোমার মা কার সঙ্গে গেল তাহলে? আমার খালাতো ভাই তো নিয়ে এসেছে একদম টানা ওখান থেকে। ও আচ্ছা। আমার খালাতো ভাইয়ের শ্বশুর আর আমার মানে আমার খালু। এই তুমি চুপ করে, এবার আমার মাথায় কাজ করছে না। আরে আমার খালা, হ্যাঁ বুঝতে পারছি, সেই যেটা দেখায় না তাই তো, সেইটা। আমার খালাই তো বিয়ে ভরে রেখেছে। বিয়ে আচ্ছা, তুমি দিয়ে। আব্বাকে বলো, আমি শুনছি না, নাহলে মাথা খারাপ হয়ে যাবে। ওটা আমার খালাতো বোন আর আমার খালাতো ভাই, একটা খালার মেয়ে একটা খালা ছিল। খালাতো বোনটাই তো দেখে না আবার, তাই তো? হ্যাঁ, যে বুড়ো মরবে কবে, সেইটা তো? হ্যাঁ সেটা আচ্ছা। ওইটাই, ওই খালাতো ভাইটা আমার খুব ভালো। মানে আমাদের মানে যেমন নানার ইয়েতে আছে ঠিকই, ইয়ে করে না কিন্তু প্রচুর হেল্প করে। মানে হেল্প বলতে কি, আমার আব্বা মরার পর, তারপর আমার ভাইয়ের বিয়ের সময়, আর সময় আমাদের বিয়ের সময় খুব মানে এসে ধরা করা খুব করে। বাঁধগাছা? আরে না, এরই তো ভাগ্নির কথা বলছি। ও, তোর ভাগ্নির বিয়ে এখানে ঠিক, থাকে। ওর ভাগ্নির বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ ঠিক হয়ে গেছে তো শুনেছিলাম। হ্যাঁ অসমিও বলছিল, ওদের মারা বলছিল। তো অসমিকে বলো, বলো তো স্যারের সঙ্গে দিবি না? না, অসমির মা বলেছে, অসমির মা বলেছে আমার মারা সব গেছিল না, ও আমার খালাতো বোনকে দেখতো, সিটার অপারেশন হলো যে, দিয়ে ও মা বলছে এরকম বলছে, নিয়ে আমি বলে আমি যেই ছেলে নিয়ে বেরোতে পারবো না সেই ছেলেকে বলবো ওরকম মানে ইয়ে ডাক করবো না, চুল কম না কি এরকম চাপ করেছে। মা বলছে মানে এটা এমন একটা বোঝা গেল যে একটা ইয়েতে অসমির মা বলেছিল আমার খালা বলছে এরকম করবে না। মানে অসমির মা দেখেছে। তোমার আচ্ছা, ওই যে পড়াতো না? আচ্ছা পড়াতাম, অসমির মা দেখেছে আমাকে? আচ্ছা আচ্ছা। অসমিরা বলেছে না আমার, হ্যাঁ ভালো, কথাবার্তা ভালো, দেখেছি ভালো। আমার খালাতো বোন, উজমিটা কে? আমি পড়াতাম, আমার একটা খালাতো বোনের মেয়ে। দিয়ে আমি অনলাইনে পড়াতাম চাকরির জন্য। দিয়ে আমার খালাতো বোন বলছে কেন ইয়ে তো কি হবে, আমি বলছি আরে তোমরা এ খামাখা ইয়ে করতে যাও কেন, তারা মেয়ে বলেছে না, আবার বারবার বলে তো লাভ। আবার আমি চাকরি পাই তারপর বিয়ে করবো, চাকরি না পাওয়ার পর্যন্ত বিয়ে করবো না, মা বাপ থেকে দেখবে। বলো না, আমি দেখবো বলেছি। দিয়ে ওরই শুনছি মানে আমার খালাতো বোনটা তো মামা শ্বশুর বাড়িতেই রয়েছে। মানে আমার খালাতো বোনের শ্বশুর যিনি অনেক বছর আগে মারা যায়, তখন আমার মানে ওই বোনাইটা তখন মনে হয় ওর হয়নি, মানে পেটে ছিল, তখনই মারা যায়। কিন্তু ওর শ্বশুর বাড়িতে উল্টোপাল্টা ইয়ের জন্য ওর বাপ নিয়ে চলে আসে, মেয়ের বাপ। দিয়ে এখানে মানে ওর ঘর ইয়েতেই রয়ে গেল, বাপের বাড়িতে, ওটা মামা শ্বশুরের বাড়িতেই রয়েছে। আমার বোনাইটা মানে নানার বাড়িতেই ইয়ে হয়েছে, নানার একটা অংশ মানে যা ছেলের অংশ, মেয়েকেও সেরকম অংশ দিয়ে ঘর বাড়ি করে দিয়েছে। ওদেরই মামা শ্বশুরেরই কিরম ছেলে ওইরকম সম্পর্কে খুব তো ভাই হচ্ছে, নিজেদের মধ্যেই বলছে করবো না করছে। মেয়ে চাকরি পেয়ে গেছে? মেয়ে কোথায় চাকরি পেয়েছে? ছেলেটা একটা প্রাইভেট কোম্পানিতে কি কাজ করে? তো বললাম অতটাই সোজা। মেয়ে পড়া, বাচ্চা পড়া একটা ইয়ে স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে ওইগুলো কিচ্ছু নাই। আচ্ছা, কিছু ছাত্রী পড়ায়। আর ছোটোটা আমাদের আসমা হলে ও টেলার্সে কাজ শিখেছে, পড়াশোনা করছে শ্যামসুন্দর কলেজে। অজমির কি খবর? অজমি আবার একটা ইয়েতে ঢুকেছে, শ্যামসুন্দরে একটা ল্যাবে ঢুকেছে। আমি সেদিন আমাকে ভয়ে বলছে না যে তোমার যা কথা, তুমি যা বলবে, আমি ওই জন্য তোমাকে বলছি। আমি আমার খালাতো বোনকে বলছি তোমার ওইটাকে না ঘরে বসিয়ে দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। আবার আমাকে বলবে কি, আমি আবার বলছে আমি কাউকে রান্না করে খাওয়াতে পারবো না, আমার বলছে ভাই আবার কি পার্টি করে? পার্টি করে। আমি বলেছি পার্টি তো করিস, দুটো লোক লাঠি নিয়ে ছেলে গেলেই তো তুই পেছন দিক দিয়ে চলে যাবি। বলছে সেটা অবশ্য ঠিক কথাই বলেছ। আর ওই খালাতো বোনেরও দুটো মেয়ে, খালাতো বোনেরও দুটো মেয়ে। আমি বলেছি ইয়ে করো, ওই ধারে শ্বশুর
বাড়ির সব বিক্রি করে দাও, কত কত জায়গায় বাস করবে। শ্যামসুন্দরের এখানে আছে, ভেতরে বাড়িতে দাঁড়ানোর ওখানে ইয়ে আছে, একটা বিক্রি করে দাও, দিয়ে দিও। খুব জোরে পানি হবে। দুপুরবেলাটা 3:30টা। আচ্ছা বেশি লোক হয়নি না? না, লোক হয়েছে, বোঝায় নি কি বলতো, যে সেই মানে একটা হাদিসি কালচারের মতো, মানে কাঁদা কান্না চেঁচামেচি, না অন্য মরা বাড়িতে মানে গল্প গুজল্লা একবারে চেঁচামেচি, একদম চুপচাপ শান্ত। যখন ইয়ে হলো মানে অনেক নিয়ম এখানে, শান্ত নয়, এতগুলো বাড়ি তো না বাড়ির লোক হয়েছে অনেক, না দাদু ওদের মানে একটা আলাদা কালচার আছে ঘরে, কালচার একটা আলাদা, মানে কি বলছি নাহলে নিজের ইয়েও তো অনেকটা, ও তো অনেকটা ইয়ে করে ইয়ে করছে, কারণ বলছে না করা যাবে না, এগুলো করলে ওনার ইয়ে মানে যতটা করা যাবে না, ওরকম অনেক কিছু আছে। আমার পিসি কোথায় গেলেও তো যে গল্প জুড়ে দেবে, যেমন ছোট পিসি যখন যায়, মায়েরা কাকিরা ছোট পিসি মানে একসাথে সব আমরা সব শোরটোবল করবো, কিন্তু আমার বড় পিসি দু একটা কথা বলবে, তারপরেই দেখবে সাইড হয়ে গেছে। আমরা নিজের সব সময় হয়তো করছি না, তোমরা কি সে পাটা এবার ধান ঝাড়ছো? সব শুরু করে দিল। আমি তো আগে শুরু করলাম আমার ছোট পিসি নিয়ে, আমার পিসির শাশুড়িকে নিয়ে স্টার্ট হলো, তারপর আমার বাড়ির ফ্যামিলি নিয়ে, তারপর মাঝখান দিয়ে ওই বুড়ি বুবু, তারপর বুড়ি পিসিকে নিয়ে শুরু করলো। বুড়ি পিসি এখন পুরো সাইলেন্ট হয়ে গেছে অনেকটা। এই রবি মামা কিন্তু বললো যে নিয়ে যাও। হ্যাঁ, বললে কি হবে, ওপরে ওপরে বলছে সব, ভেতরে ভেতরে কি পিসি কি বলবি, সব কথা কত বলবো না, ছোট পিসির কথা শুনবো না, ছোট পিসির মেয়ের কথা শুনবো না, পিসির কথা শুনবো না, নিজের বক্তব্য বলবো। মানে পিসি বললো ছোট পিসি যে আমাকে ফোন করবি তো, না ফোন করলে বলে ওরা তো করে, আমি বলছি ও তোমার বাড়িতে তাহলে এই সিস্টেম, তোমার বাড়িতে ফোন করলে তো ফোন রিসিভ করে না অর্ধেক দিন, ওইটাই খালি একটুখানি আমার। তারপর ওদের আবার দোকান করছে বলছো, আবার ফোনে কথা বলাও তো মুশকিল আছে, সব সে রেকর্ড হচ্ছে, রেকর্ড করা ফোনে সব, মানে অনেক কিছু ব্যাপার এখানেও চলছে, ছোটদের ঘরেও তাই চলছে। ছোটদের ঘরে বলতে ছোট পিসি বড় জামাইয়ের সঙ্গে আমি কথা করছি, অথচ শালির সঙ্গে কথা বলে না, ছোট পিসি মেয়ের সঙ্গে আবার কথা বন্ধ। হ্যাঁ, কতদিন পর দেখা হলো, এই কথা বলা হলো, রহমানের সঙ্গে কথা বললে। রহমান এসেছিল? হ্যাঁ, চিনি না তো, বলবে তো একটু দেখাবে তো, কখন কোথায় কি রইল, অনেকক্ষণ নাইট কথা বলছিল, আমার ডাক্তার নিয়ে কথা বলছিল, দিদি তুমি যাওনি, আমি একটা দেখি এসেছি, তুমি আমি এখন বাবুরে এখনো যাইনি, তবে ওটাই সোমবারে দেখি পছন্দ থাকে, ওর সময় গিয়ে কথা বলছিল, ওর সঙ্গে কথা বলে অনেকক্ষণ, বললো দিদি আমি তো বাইকে যাবো। কলকাতার ডাক্তার কি বলেছে বললে? হ্যাঁ, কি বললো? ও আগেই বলেছিল, তুমি তবু বিমানগান্ধীকে দেখাবে, তুমি একে দেখালেও ওকে দেখাও, কারণ ও হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টপ ডাক্তার, তুমি ওকে দেখাও। আবার ওই আমার স্বাস্থ্য গুণগুলো সব জোয়ানটা হেভি সুন্দর, কিন্তু যে মিয়ে গেছে। আমার ওই স্বাস্থ্য গুণগুলো এসেছিল, ওরা বলছে চান্স পাবি, আমি বলছি সে তো জানি, কারণ লোক আছে। সালিমডাঙ্গা থেকে সব এসেছিল আমার স্বাস্থ্য গুণের মেয়ে। সে মোটাটা এসেছিল? হ্যাঁ, মোটাটাকে দেখলাম। মোটাটাকে চেনো? হ্যাঁ, মোটাটাকেই চিনি। চেনো? আচ্ছা, আরেকজন এই কালো মতো দাঁড়িল, সালিমডাঙ্গার কি না, কাঁটাডাঙ্গারও। হ্যাঁ, কাঁটাডাঙ্গারও আছে, সালিমডাঙ্গারও আছে, সাদা কালো মতো ডাঙ্গার চাপুরের বড় একটা আছে, সালিমডাঙ্গাই বাড়ি, 10 মাস ওকে দিয়া না এমনি। হ্যাঁ, ওইটা মোটা, আমার যেন তুমি চেনো না? না, এটা একটু খুব মোটা নয়, আমার ওই দিদিটা, চোখটা দেখে আমার মনে হচ্ছে যেন ওই বাড়িরই। এখানে নাজিমবাবুর একটা জামাই না কেউ হয় এসেছিল, তাই চিন্তা হচ্ছে, হ্যাঁ চিনতে পারবো না, সেদিনে ছেলে আমাদের দেখা হলো। কত দূর নাজিমবাবুর জামাই, মানে ওই ওদের বংশের। রহমান বাইকে এসছে, রহমানের মনে হয় বর্ধমান থেকে ডাইরেক্ট গাড়িতে এসছে, এদেরকে আলাদা গাড়ি করে
ছেলেটা ওরকম। ছেলেটা ভালোই ছিল, ছেলেটা এখন এই বড় বোন মানে বৌমা আর এই বড় জামাই আর ছেলে এখন একদিকে, আবার ছোট মেয়ে ছোট জামাই আর বুনে শুনেছি ইয়ে হয় না, বলছে আমার বোনের কথা বলিস না, মানে এখন আমি তো দেখেছি দুটো ফাটিয়ে নিয়ে ও একদম অনেক মানে অনেক কিছু চলছে এখন সব ফোনেও বলা যাবে না, আবার কথা বলতে গেলেও লিমিট পুরো কথা বলতে হবে। হ্যাঁ সুদাম বাবু, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ রাস্তায় আছি, ফিরছি, বলুন। হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন। একদম একদম নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, কাল থেকে। হ্যাঁ আমি কলকাতায় পৌঁছাই দিয়ে আমি আপনাকে একবার ফোন করে নেবো। আমি আজকে কলকাতায় ফিরছি, ঠিক আছে, আমি আজকে কলকাতায় ফিরছি, কালকে যে কোনো টাইম আপনি বলবেন, আমি সকালবেলা একটু গাড়িটা মুছে রাখবো তাহলে। না অ্যাকচুয়ালি আমি তখন অ্যাকচুয়ালি কি হয়েছে, আজকে বর্ধমানে একজন আমাদের আত্মীয় মারা গিয়েছিল। ঠিক ঠিক, কোনো প্রবলেম নেই। ওকে নো প্রবলেম, একদম একদম। যাক আজকে পোস্টপোন করে কালকে দেখা হবে। চারিদিকে এত বিপদ, আর মানে কোন দিকটা ম্যানেজ করবে এবার। সেই দিন আবার কি হয়েছে, আমি জানি যে আসার সময় তাহলে একা আসবো, আর শনিবার যখন মিরাপাড়া গেলাম ওই মানে জানাজা পড়ে মাটি দিতে যাবো, সেই সময় সোনা ফোন করেছে, যে আমাকে বলছে হ্যাঁ কোথায় রে, আমি তো শ্বশুর বাড়িতে আছি, পাহাড়পুরে আছি। বলছি আমি তো মিরাপাড়ে এসেছি। আচ্ছা ঠিক আছে রাখ, এখন মাটি দিচ্ছি, পরে তোর সঙ্গে কথা বলো। ভালো। এবার সন্ধ্যা 6টার সময় এরা মারা গেছে, আমি এবার রাত্রিবেলা আমি কী করবো, কালকে আবার আসার সময় এরকম একা আসবো, বিকে যাবে কিনা ঠিক না, এক কাজ করি আমি সোনাকে বরঞ্চ ফোন করি, আছে নাকি দেখি, তাহলে আসার সময় ওকে তুলে নেবো। ভালো, সোনাকে ফোন করে বলে হ্যাঁ হ্যাঁ আমি তাহলে কালকে নাহলে পরশু যাবো ভাবছিলাম, তুই আয় তাহলে ভালোই হবে, কালকে একসঙ্গে যাবো। আমি ভাবছিলাম যে আবার আমি যদি মোড়ালপাড়া যাই, ওকে বরঞ্চ সঙ্গে নিয়ে যাবো, কেমন কি পরিস্থিতি জানি না। হ্যাঁ বড় অফিসার, আব্বা শুনছো তো, বড় অফিসার এসেছে, ঠিক আছে। তা আমি পলুকে ফোন করলাম যে তাহলে আমি তোদের বাড়িও যাবো আর সোনাকে নিয়ে যাবো। বলে হ্যাঁ পলুকে চেনে তো, বলে হ্যাঁ আয় আয় আয়, যখন খুশি আয়, কোনো অসুবিধা নেই। ভালো। এবার সালিয়াবাদ গেলাম, প্রথমে রুকসানার বড়দি দিয়ে আমি বললাম যে তাহলে তুমি এক কাজ করতে পারতে, আমাকে বলতে পারতে মশাগ্রাম থেকে, তোমাকে মশাগ্রাম থেকে টোটোতে গেছে ট্রেনে করে গিয়ে। তখন তাহলে এবার ওর মা বলছে তাহলে যাওয়ার সময় তাহলে রেহেনাকে নিয়ে ওখানে নামিয়ে দিয়ে চলে যাবে। যে না যাওয়ার সময় আমি অত ভেতরে ঢুকতে পারবো না, আমার যাওয়ার সময় একটা বন্ধু যাবে, আর তাছাড়া আমি মগরবের কাছাকাছি এই সময় যাবো, একবার গ্রামের বাড়িতে যাবো। রেহেনা দিদি বললো যে আমি অত ইয়ে করতে পারবো না, আমি তাহলে আগেই বেরিয়ে যাবো। ভালো কথা, ভাবছি না শ্বশুর এবার শরীরটা খারাপ করছে। দিয়ে এবার নাজিমবাবু বলছে এ কলকাতা যাবে তো, তাহলে আপনাকে নামিয়ে দেবে ঘুরাবে। ঠিক আছে কোনো অসুবিধা নেই। এবার বিকি এবার যেতে যেতে এবার আমি শুনলাম যে সে জমা আজকেই আসবে। প্রথমে অতটা কনফার্ম ছিল না, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এবার মাটি দিয়ে রুকসানাদের বাড়ি খেয়ে গ্রামে যাবে। এবার সোনাকে ফোন করছি, সোনা বলছে আমি খেতে বসেছি, শ্বশুর বাড়ির খাওয়া, তাড়াতাড়ি তাকে বলতে হয় না, ঠিক আছে তোকে যেতে হয় না, তাহলে আমি চলে যাচ্ছি, তোকে তাহলে যাওয়ার সময় তুলবো। বললো আচ্ছা ঠিক আছে। ঘরে গেলাম, করলাম, আসরের নামাজ পড়েছি, এবার মগরিবের নামাজ টাইম হয়ে গেল, ঠিক আছে। ও বাবা মগরিবের নামাজের আগে রুকসানার আব্বা ফোন করছে, কী হলো কখন আসবে? আমি বলছি দূর দূর। বলছি হ্যাঁ যাচ্ছি, এই মগরিবের নামাজটা পড়ি তারপর যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার মগরিবের নামাজ পড়ে এবার সোনাকে ফোন করে দেবো যে তাড়াতাড়ি আয়। ও কি সোনাকে আবার সোনার ভাইরা ভাই, সে আবার ছাড়তে আসে জামালপুরে। তাই বললাম বল যে পুল মাথায়, ওর ভাইরা ভাই আবার নিউ টাউনে থাকে। বলছে পুল মাথা না জামালপুর? বলছি তো বেশ মুশকিল আছে, জামালপুর পুল মাথা। বলছে অত আমি জানি না, সেই যেখানে আমাদের গাড়ি রেখেছিলাম বাস স্ট্যান্ডে থানামার ওখানে,
অতনুর মেয়ের অন্নপ্রাশনে ওইখানটায় বলে ওইখানটা চিনি আমি। আর ঠিক আছে ওইখানটায় যাই, ওইখানটা আছে। আর নাজিমবাবু ফোনের পর ফোন করে যাচ্ছে, কি হলো চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বলছি চা খাবো না, আর ও শ্বশুরকে বার করে দেবে। আমার কাছে অনেক সবাই আছে। এবার কি গাড়িতে উঠেছে কে? ঝুমা, সেচো কাকা সেচোমা, আর ঝুমা আবার এক্সট্রা লাগেজ হয়েছে। এবার ওইখানে নামলো, এবার সে সোনা সে দেরি করেই যাচ্ছে, আর এদিক থেকে নাজিমবাবু ফোন করেই যাচ্ছে। আর যাক ঠিক আছে, সোনা এলো আবার, দিয়ে আবার রেখে এদেরকে আবার গাড়ি স্টার্টই আছে, রেখে তাড়াতাড়ি গেল। রুকসানার মা আবার রুকসানার মা নাস্তা দিচ্ছে। আমি নাস্তা খাওয়ার ইচ্ছাও নয়, সময়ও নাই, 7টা বাজছে অলরেডি। ঠিক আছে, তাই বলে একটা আমি রাত্রে রসগোল্লা খাচ্ছি, অন্তত একটা রসগোল্লা খেয়ে এবার বেরিয়ে ডুবা ফুলের কাছে এসেছি। আর রুকসানা আবার ফোন করছে, আমার ফোনটা নাকি ওদের ঘরে ফেলে রেখে চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে, গাড়ি ঘোড়া আবার নিয়ে এবার এলো। এবার নাজিমবাবুর ভিআইপি বলছি, গুড়াপে তাহলে ছেড়ে দিলে আপনার কোনো ছেলে নিয়ে আসবে? বলছে না না, গুড়াপ স্টেশন থেকে তো 9 কিলোমিটার, খালি একটু খালি ভেতরে গেলেই হবে। এবার ওই তল্পি তল্প নিয়ে এবার যাচ্ছি আর কি। এইবার সোনার বউ ফোন করেছে, কোথায়? প্রথমে যখন রেল গেটে তখন আবার ফোন করেছিল, বলে রেল গেটে, ঠিক আছে। দিয়ে আবার সোনার বউ বলছে, এখন কত দূর গেলে? তখন কি সে ফার্সিনা শ্বশুরকে নামিয়ে তারপরে এবার আসছে। সোনা বলছে যে গুড়াপ, বলছে গুড়াপ কি করে? এবার ওই হিসেব মিলাতে পারছে না, এতক্ষণ পর গুড়াপ কি করে। তারপর আবার ডানকুনি থেকে সেই যে জ্যাম, সেকেন্ড ব্রিজ তো বন্ধ ছিল, কাজ হচ্ছে তো। না না, ওই আগে শনি রবিবার বন্ধ থাকে, মাঝে আবার খোলা। ওই নবান্ন হয়ে একদম ওইখানটা আরো বেশি জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, একটা অজুহাত পেলেই গোটা পাড়া অ্যান্টি হয়ে আছে একদম। ওটার কথা আমার ছাড়া, আমার বক্তব্য হচ্ছে একটা নিজের তো কুটুম পাশের গ্রামেই, সে যদি মাটি দিতে না যায় তাহলে সে কি মেসেজটা যাচ্ছে? বিয়ে বাড়ি হলেও নাহলে অন্য একটা কথা ছিল, তাহলে তুমি যদি কারো আপদে বিপদে যদি না যাও তাহলে সে তোমার কেন আসবে, দাঁড়াবে কেন? তাহলে এত বেশি গাছপালা না এখানটায়, গ্রীষ্মকালে খুব ভালো। এই বর্ষাকালে মনে হচ্ছে যে না একবার পুরো স্যাঁতস্যাঁতে ড্যাম, এরকম অবস্থা। তারপর আরো এরকম হচ্ছে কেন জানো তো, মানে আমাদের এই ফরেস্টে এখানে থেকে থেকে এই যে একটা শুকনো খটখটে সবসময় একটা বৃষ্টি হলো, তারপরে এই যে একটা অভ্যেস হয়ে গেছে। তারপরে সেদিন কোথায় গেলাম যেন, হ্যাঁ সে মিরাপাড়া গেলাম, সন্ধ্যের পরে
এখানে তো সবসময় আলো ঝকঝক করছে, হ্যাঁ, রাত হলেও কোনো অসুবিধা নেই, রাস্তা পর্যন্ত, পাকা রাস্তা পর্যন্ত সব লাইট। ওখানে তো সেই একটা বাড়ি থেকে আর একটু যাবো, সেই জন্য সেই কোথায় মনে হয় কী হলো, অন্ধকারে যেন কিছু আনু লাগছে। খাবারের উপর যেগুলো ইয়ে করে তাহলে গোলে বুবুর বড় ছেলে তাহলে তো কচি ভাইয়ের থেকেও তো বড় তো নাকি? ছোটটা থেকে বড়টা মানে ভাত তরকারি নিয়ে বড়টা সব কিছু, হ্যাঁ বড় ছেলেটাই সব কিছু হ্যান্ডেল। হ্যাঁ, বড় ছেলেটাও বলে খুব খাটিয়ে। হ্যাঁ, ছোটটা থেকে ছোটটাকে পরিচালনা করে, বড়টা যা পরিচালনা করে ছোটটা ছেড়ে দেয়। না, ওইখানে কারা সব আলোচনা করছিল যে ওই বোনাই ওপরে সব ঠিক এই জায়গায় গেটের এই পাশের রুমটা মেয়ের, ওইটা পিসিদের, এই পাশের ছেলের, ওই পাশে একটা ছেলে আর একটা স্টক রয়েছে। ওপরে চারটে, যে দুটো ডাইনিং, দুটো ছেলের দুটো ডাইনিং। ওই চাচ্ছে ওই জন্য একটা চাদর দিয়ে মোড়া আছে। হ্যাঁ, একটা দুটোর জামাই হয়ে গেছে। এখন তো ওইসব মানে মেনটেন করাও মুশকিল। তাই ওর সঙ্গে কথা হচ্ছে, রেনার সঙ্গে বলছে, তাই আমি বলছি আমাদের ধর্ম যতই যাই করে দিয়ে যাক, বলছে হ্যাঁ ঠিকই বলেছো দিদি, যতই যাই করে দিয়ে আমাদের এটা ধর্ম, ঠিক আর থাকবে না। আর তোমরা যখন এক কাছে কেমন হয় এবার, মানে কে কে কার কথাটা আগে বলবে? অনেক বছর পর পর সব একসাথে হয়। বিয়েতে হয়েছিল, রহমানের বিয়েতে, মানে তখন আসমলের যাও তোমার পরীক্ষা দিয়ে বর্ধমান থেকে বিয়ে হয়েছে, পরীক্ষা হয়ে গেছিলো, এর বাপ গেলে তো মানে ভাতের থালা থেকেই নাচাতে নাচাতে নিয়ে আসে, হয় না? আর আমার মা বাটাই গেছি, এখানে গেছি, মানে একটা রুম, মানে বিয়ে ভাঙার পর একটা রুম শুধু আমার মেজো কাকা, আমার মেজো কাকি, আমার মেজো কাকার ছেলে, আমার ছোটো কাকি, আমার ছোটো কাকা, আমি, আমার ভাই, আমার ছেলে। আচ্ছা, মেজো ভাবি তখন গেছিল? সবাই হট্টগোল, এবার মেজো কাকার ছেলে জুড়েছে চাপাকে নিয়ে, মানে এক একটা যাত্রা চলছে, এক একটা। চাঁপাও গেছিল? চাপা বিয়ে বাড়ি, বিয়ে শাদী কারো খায় না, ওকে নিয়েই হচ্ছে ওখানে কাহিনীটা। চাপাটা কে? কাসেম ভাইয়ের মেয়ে। মেজো কাকার ছোট মেয়ে, ওকে নিয়ে কাহিনী চলছে। আসানুর বলছে মা বাপ যদি নিয়ে থাকে থাকবে, আমি ইয়ে করবো, আমি ওকে খাওয়াবো না, ওকে আমি দেখবো, করবো না। মা বাপের সামনেই বলছে? হ্যাঁ, বলছে ও না, ও বলেছে তো কেস করবো থানায়, বাপের নামে পর্যন্ত কেস করবো। হ্যাঁ, মানে ভাগ দেবে না, মানে ছেলের যা ভাগ আমাকেও একটা ভাগ দেবে। মেন্টাল হয়ে গেছে। দিল্লি থেকে একটা ফোন কাটা আছে। আচ্ছা, এ নালে মেন্টাল, তো দিল্লিটাও কি মেন্টাল? দিল্লিটা আবার এখানে ইয়ে করে, ওই তো মিটাকে বললো না, রান্না বান্না করে খেয়ে, হ্যাঁ ঠিক আছে। তখনও ঘুম থেকে ওঠে না, হ্যাঁ, আমাকেও তাই বললো। আমি যখন বেরোচ্ছি তখন খাওয়ার জন্য মাঠে ইয়ে বের করে। আর ওরা পারা যায় এখন? পারে ছেলেটা আর ও দুজনে, মা বলছে কোনো মেয়ে থাকবে না পালায়,
এমনি ভালো মানুষদের ঘরে নিয়ে ইয়ে করছে না, আমার ঘরে নিয়ে আছে, এমনি তো আগে লোক শুনলো ঘরে নিয়ে আছে, আর রেকর্ড করা মেয়ে। সেজো ভাবিরও শরীর একদম তোর কিচ্ছু নাই শরীরে, ওই তো স্লাইন দিয়েছেন 8টা, তাই একবারে ইয়ে করা হয়ে আছে, শরীরও তো ফুলে আছে। হ্যাঁ 8টা স্লাইন, এই তো স্লাইন দিয়ে 2 দিন এসছে। আমার দিদি শুধু স্লাইন কেন, ব্লাডও দিতে হবে। 500 সুগার, 50 প্রেসার। ওই তো সেটা কাছে দেখলে তো পিসের কাছে মা বসে দিল, আর সেটা কথা বলে না তো। ও আচ্ছা আচ্ছা, কথা বলেনি তুমি কো? আচ্ছা আমি তো চিনিও না তো। জোর ফিক্সেল হয়েছে না, কার সঙ্গে কথা বলে? শাশুড়ির সাথে। তবে ওই আমার খালার কাছে সবাই যেত না। তোমার দাদির সাথে সেজো কাছে কথা বলেনি? না, খুব মিয়া ছিল। বলছি খালার কাছে সবাই ওয়েলকাম। হ্যাঁ খালারই তো এটা বড় আমার পিসি দাদি দাদু তো বড় মেয়ের কাছেই আসতো। বড় মেয়ে বড় জামাই যা খাতির পেয়েছে, যা করেছে। আমার খালাই খাতির করেছে না? হ্যাঁ, ওই বাড়িতেই তো সবাই বিয়ে শাদি কার কোথায় হয়েছে, ছোট থেকে মানুষ করা ওখানেই তো। আমার দাদু বেশি শখটা পেল ওই মেয়ে যখন এই মায়ের সঙ্গে কানেকশন রেখেছিল, এটা যখন জানতে পারলো। আমার দাদি জানতো, আমার আব্বা জানতো, অথচ আমার দাদু যখন বললো যে তোরা জানাকালীন আমার তো বলিস নেই, আমি পরে খবর পাচ্ছি। আমার দাদিরা পেছন দিক দিয়ে ছেলেগুলোকে পাঠানো তো, কিন্তু আমার দাদু 1 সেকেন্ড ছাড়তো নাই বাপি গুপিকে। যেমন ছোটো ছোটো খুব, মানে সকাল হলেই বাজার নিয়ে যেত, মাছ ফল ভোজ যা কিছু, মানে সেরা বড় বড় মাছ। বড় জামাইয়ের যেমন খাতির হয়েছে, বড় নাতিগুলোরও খাতির হয়েছে। প্রতিদিন 2 বেলা নিয়ে যেত, সকালে নিয়ে যেত, বিকালেও নিয়ে যেত। মানে মিষ্টির দোকানে একদম ফুল ইয়ে, যে যত বড় মিষ্টি খাবে যা করে, বিশাল খাতির ওদের। ওপর তলায় পানি বয়ে দিয়ে আসা করা তো ওর জামাই লাইফ। আর বাকি জামাইগুলো বলছে না তোরা যা। আমার মেজোটার বেলায় আমরা পিসকে বলি কে তোমার দেখাশোনা করে যাবে, তোর বাপ। মানে আমার বাপকে বলতে পারিনি, বলছে আমার বাপ বলেছে ওগুলো তো 1.5 ফুট। আবার ওদের আমার কি ছেলে দেখবো, দেখতে যায়নি। আর ছোট পিসির তো একটাই ছেলে, আলু ব্যবসা করে 10 বিঘে জমি। আমার দাদুর দোস্তর বাড়ি, ওই পাশের বাড়ি। আচ্ছা, ওরা দেখেছে দিয়ে দিয়েছে। মানে গোলে বাবু খুব আদরে ছিল নাকি? আমার দাদু বলে 59টা ছেলে দেখেছি, 70টা ছেলেই বিয়ে দিয়েছে। ছেলের নিজস্ব দোকান। মানে কিন্তু আমার পিসিকে প্রচুর মানিয়ে নিতে হয়েছে, ওই বড় ফ্যামিলি। মেজো বড় থাকতো না। তোমার পিসি তো মেজো। হ্যাঁ, প্রচুর ইয়ে করেছে। আমার দাদু নিজেই বলতো, গল্প করতে শুনেছি, যে ঝুড়ি করে করে ভাতের হাঁড়ি নামাতে হতো, 2 জন ধরতো, এত বড় বড় হাঁড়ি। এত বড় ফ্যামিলি প্রচুর মানিয়ে নিয়েছে সংসারে, ফ্যামিলিতে প্রচুর ইয়ে করেছে। এখনো মানুষকে মানে আপ্যায়ন ও ভালোভাবেই। 6 ভাই 3 না 4টে বোন। 6 ভাই 6 বোন। 6 বোন, তার মানে মেজো, বুঝতে পারছিস তো? তারপরে মেজো বড়টা কি চাকরি করতো, ওরা থাকতো না। সেজো পোস্টমাস্টার। ওই সবুজ বাড়িটা, আমার পিসিকে হাই রোড থেকে যেটা দেখা যাচ্ছিল সবুজ বাড়িটা, ওইটা হচ্ছে সেজোর বাড়ি। আমার পিসিকে আমার দাদু 10 ভরি সোনা দিয়েছিল, সে অ্যাটার্জি পাল্টাপাল্টি হয়ে যায়, সেই সোনা আবার আমার দাদু ভরিয়ে দিয়েছে পুরোটাই। আবার দিতে হয়েছে। আমার আব্বার বিয়ের সময় শুনেছি, বলেছে নাহলে বড় ভাইয়ের বিয়ে যাবো না। বাসে আস্তে আস্তে অ্যাটার্জি নিয়ে আসছিল, অ্যাটার্জিতে সব জিনিস ছিল, অ্যাটার্জি পাল্টাপাল্টি হয়ে গেছিল। আমরা নিজে দেখেছি, আমার জামাইবাবু এসে ওপরে উঠে যেত, সবাই দেখা করতে যেত ওপরে। আমার জামাইবাবু ওপর থেকে যেদিন বাড়ি যেত সেদিন নামতো ওপরেই, 3 তলার ওপরে পানি তোলা থাকতো, ওখানেই লাওয়া ধোয়া সব। ওই বাড়িতে তো পায়খানা আছে। বাবা, আমার দাদুর বিশাল ইয়েছে। তখন 3 তলা কোথায় ছিল? তখন তো এই সামনে 3 তলার উপরে ওই না যেটা ইয়ে রফিক যেটা আছে, এইটাই তো তখন 2 তলা ছিল। আর না, ওই যেটা আমার কাকারা সেজো কাকার ওপরটাই থাকতো, একদম 3 তলার উপর। ওই বাড়িটা যেটা ছোট কাকারা ছিল, সেই ছোট কাকারা যেটা আছে ওইটা তখন হয়েছিল বাড়িটা। আমরা দেখতে, আমরা তখন পিসিরা যখন আসতো ওই বাড়িতে, আমাদের বাড়িই তো থাকতো। বড়র কুটুম, মেজোর আর ছোট দুজনের। আগে তো মনে হয় তোমার আব্বা করলো মনে হয়। না, আমার দাদুর বাড়িটা আগে। আর এইটা প্রথমে ছিল দেখেছিল।
আমার দাদুর এই সামনে নাচের ঘরে দুতলাটা ওইটা তো, হ্যাঁ আর ওই বাড়িটা যেটা ছোট কাকারা মেজো কাকারা রয়েছে ওইটা, ভেতর দিক দিয়ে গিয়ে যে একটা ওইটা আমি ওইটা আগেকার পুরনো, ওইটা আগের পুরনো। আর এখন যেটা খালাদের যেটা এটা তো হাজমত ভাই করেছে। হ্যাঁ আমি তোমাদের এই ঘরটা এইবারই ঢুকলাম, ছোটবেলায় কোনোদিন ঢুকিনি ভয়ে। না বাবা, বড় লোকেদের ঘর। আমাদের বাড়িটা তখন আমি ছোটবেলায় তখন একবার না দুবার গেছিলাম মায়ের সঙ্গে। তবে আমাদের সবাই কাটারাঙা থেকে এসছে, আমার চাষতো ইয়েরাও সবাই এসছে। আমার মেজাকা কেউ থাকে না, মেজোকার সঙ্গে আমি মেজোকাটা আমাকে কদম কথা বলতো, আমাকে আর কে কথা বলতো, আমার সামনে বসে আছে চুপচাপ। আমি ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভিতর করে হাত ধুতে গেছিলাম। তোমার শ্বশুর কি আর খাবি খাচ্ছে নাকি এখানে? আমার আমার দাদি দাদু এখানে, আমার দাদি তো বেশি আসতো, দাদু দাদি আমার পিসি বাড়ি যেত কোথায়, কিছু হলেই আমি চললুম গোলের বাড়ি আমার দাদি। আমার আব্বার শরীর খারাপে তো মিল হলো, আমার দাদু পালিয়ে গেছিল তো ভাবছে, ওরা এদিক দিয়ে গাড়ি ঢুকছে আর লাশ দিয়ে পালিয়ে গেছে। কাদের সঙ্গে? আমার দাদু। কাদের সঙ্গে মিল হলো? আমার আব্বা মানে আমার বড় পিসিদের সঙ্গে, তোমার দাদুর সঙ্গে তোমার বড় পিসির ঝগড়া হচ্ছিল? মাঝখানে ইয়ে হয়ে গেছিল, ও যে ওর মায়ের সঙ্গে যোগাযোগ ছিল মায়ের বলে? সঙ্গে ইয়ে করেছিল বলে। ওর লিস্টটা ছিল, আমার আব্বাও জানতো, আমার দাদিও জানতো। পিছনে যখন যাচ্ছে তখন ও তোমার আব্বা দাদু পালিয়ে যেত। না, আমার আব্বার যখন শরীর খারাপ, এবার পিসিরা খবর পাবে না, পিসির এই হ্যাঁ খবর হ্যাঁ যাচ্ছে। তোমার আব্বাকে দেখতে যাচ্ছে। আমার আব্বা তখন মানে তখন এই ব্যাঙ্গালোর ইয়ে থেকে চেন্নাইতে ঘুরে চলে এসছে সব, দিয়ে আমার ভাই বলছে আমার মনে হচ্ছে যত সম্ভব গোলেরা ঢুকবে, মানে আসবে আমাদের, কিন্তু আমার দাদু জানতো না। যখন এবার গোটা গ্রাম ইয়ে হয়ে আছে যে মানে যাত্রাটা কেমন হয়, ওপরাটা সবই তো হয়ে আছে এক পলটে যে অমুক আসবে, আমার ওই দাদুদের থেকে তো খবরটা হয়েছে, ওদের সব ফ্যামিলি ওপরাটা সব মানে জানে যে আমার বড় বেশি ঢুকবে, গোটা গ্রাম টার্গেট করেছে। ঢুকলে খালেক মল্লিক কি করে দেখে, খালেক মল্লিক ওকে বলেছিল আমি যেন জীবিত থাকাকালীন ও যেন ওনার মুখ দেখতে হয়, আর এটাও বলেছিল আমি যদি মরে যাই আমার বড় মেয়েকে খবর দিবি না, তার আগে আমি মারি। কথা কথা না, কথার কথা নয়, সত্যি করি। না না ওই বলছি কথা, একদম কথা। হ্যাঁ, আবার বলছি যখন হার্ট অ্যাটাক তো দুবার হয়েছে, একবার হয়েছে, বলছে বড় বউ ছোট বউ সবাই আয়। আচ্ছা, বড় বউ যেমনি মরে যাবো শুনবি গরম পানি চাপিয়ে দিবি। আচ্ছা, কেন? গরম পানি লাগাতে হবে না, ও 8 আচ্ছা, ঘন্টার মধ্যে আমায় লাইয়ে খবর দিবি। আচ্ছা, ছোট ভাইকে বলছে তোর কাছে পদ্ম দিয়া, তোর কাছে একটা ইয়ে দিয়ে আছে, ওটা আমি যেদিন মরবো সেদিনই খুলে দিবি, মানে ওদের পদ্মে স্লিপ করা আছে, টাকাও দেওয়া আছে। আচ্ছা মানে মাছ লাগবে, চিনি লাগবে। আমি আবার এখন মনে মনে ভাবছি যদি তুমি রাতে মধ্যে মাছ কে খেত, এখন মনে মনে ভাবছি কে জানে যে ওর ভেতর কি আছে জানে না। আবার হাসলে চলবে না যে বাবু আসলে বাবা, বাবু এরা মাথা খারাপ কেন করছে, আর কি বলছে ছেলেগুলো সব হত হত করে। ছেলেগুলো বলে ভোর হতে সব কোট তৈরি হয়েছে। আমার বড় পিসিকে আমার দাদু ঝামান দিয়ে ভালোবাসে, প্রচুর ভালোবাসে। ওইটা তো আরো তাহলে বেচারা খুব মনে আঘাত পেয়েছে। প্রচুর প্রচুর ওর আঘাত থেকে ওর তার তখন তো হারাটা হয়নি, ওর আঘাতের পরই তো ওরা দুবার ইয়ে হয়। এক ছেলের এরকম শরীর খারাপ, আবার মেয়ে এরকম। ছেলে শরীর খারাপের আগে আমার দাদুর আগে একবার অ্যাটাক হয়ে গেছে, মেয়ের পর ও জর্জরিত হয়ে গেছিল মেয়ের ইয়ে নিয়ে। আমার আব্বা বলেছিল দেখ তুই বাবু যাই বলে বলুক, তুই ইয়ে করবি ছেলে দুটোকে পাঠাবি, তাহলে বাবু ভুলে যাবে। আমার জামাইবাবু একটু এখন দেখো অনেক কিছুই মানুষ পরে পরিবর্তন হয়, তখন একটু না আমি ওই বাড়িতে আমার ছেলেদিকে পাঠাবো না। কেন পাঠাবে না কেন? ওই তো পিসি জামাইবাবু সব এসেছিল, এই নিয়েই তো সব ওরা তখন ছোটো ছোটো জানি না ঝগড়া হয়েছিল আমার দাদুর সাথে, বাড়িতে এসে খাইনি, ওরা চলে গেছিল। এই নিয়ে আমার পিসি নিয়ে যাতায়াত করে লিঙ্ক রাখা চলবে না আমি বলেছিলাম, কারণ আমার পিসির বিয়ের সময় ওর মাকে আনতে পাঠিয়েছিল, পিসিকে দিয়ে পিসির মা আসেনি, বুঝতে পেরেছো? আচ্ছা বলছে
আসবে না, ওর বিয়েও খায়নি। আমার দাদু বলছে তার মেয়েকে দিয়েই তো আমি ইয়ে পাঠিয়েছি, তাহলে এলো না কেন? জামাই দেখতে এলো না, তার মেয়ের বিয়েতে এলো না। আবার কোনো কিছু করেনি, কোনো ছেলে মেয়েরও দায়িত্ব নেয়নি। ওরা বলেছিল মেয়ে মা চাস না আমার কাছে থাকবি না মায়ের কাছে থাকবি। এরা বলেছিল মায়ের কাছে যাবো না, তোমার বাবার কাছে সব। আরও বিয়েতেই অ্যাটেন্ড হয়নি ও। আমরা তখন খুবই ছোট। আমার পিসি যখন আমাকে দেখছে তখন তো আমার এই আবার ইয়ের সময়, তখন বলছে কবে আমি এই ছোট্ট একটা মেয়েকে দেখে গেছি, আমার মেয়েই বলেছি। তবে ছোট পিসি মেয়ের সঙ্গে বড় পিসি ছেলের বিয়ে দেওয়ার একটা ইয়ে ছিল। আমার বড় মানে ছোট পিসির ইচ্ছা ছিল। বড় পিসির কোন ছেলেটার সঙ্গে? বড়টা। আচ্ছা। তখন পিসিদের সঙ্গে যাতায়াত ছিল। তো আমাকে যখন আমরা আব্বা ইয়ে করতে এসেছিল তখন আমার বড় পিসির ছেলে কবে বিয়ে হয়ে গেছে। এমনিতে ধরো বয়সটা ধরো অনেকই হবে না, আমরা তো অনেকই কিছু। পিসি তাই বলছে যে আমার ভাইয়ের এরকম, আর আমি ভাইজিকে আমরা জানতামই না যে আমার ভাইজি আবার এত বড় হয়ে গেছে। ছোট পিসির মেয়ের সঙ্গে বিয়েটা কেন হলো না? দেখো যে মানে নিজের তো একটা স্ট্যান্ডার্ড খুঁজবে, তাই না? আচ্ছা। ওটাকে ওর মানে কাকার শালি। কে কাকার শালি? আমার বড় পিসির ওই ইয়ে যে বৌমা হয়েছে। কোন কাকার শালি? সেজ কাকার না কোন কাকার শালি। কোথা বাড়ি? ওইখানে ইয়ে বাড়ি বেড়াতে এসছে। সেজ কাকা শালি হলে সেলিয়াবাদ হবে? কোনটা সেজ কাকা? সেলিয়াবাদে বিয়ে হয়েছে না? এই সেজ কাকার নয়, আমার পিসি সেজ দেওয়ার না কোন জায়গা। আচ্ছা আচ্ছা। ওনার বাড়ি বেড়াতে এসছে, ওরকমই রূপা। বিয়ে বলছে আমি ভাবছি যে বিয়ের পর মোটা হয়ে যাবে মেয়েটা, একটু নামাজ রোজা পড়াশোনা বিয়ে দেখে আমার কিছু পছন্দ হয়েছিল, সম্পর্ক যাই হোক। বড়টা? আর ছোটটা কোথায় বিয়ে হয়েছে? ছোটটা পুরপুরার এই দিকেই তো হয়েছে। ছোট বউটা খুব তখন মোটা ছিল। আবার বিয়ের সময় আব্বার এ সময় এসেছিল। আবার শোনো, আমার আব্বা শেষে বলছে যা আমার ভাইকে বলছে মিষ্টি অর্ডার দিয়ে আসবি মোটা মায়ের দোকান থেকে, দিয়ে মুরগি নিয়ে আয়, গোটা 2টো মুরগি ভাজা, আচ্ছা লুচি। কার জন্য? বড় জামাইয়ের জন্য? মিষ্টি না, ওই বৌমারা আর সব এসছে যে এবার আমার দাদু তো পিছন দরজাতে পালিয়ে গেছে, আর আমার চাষতো ভাবিরা আমাদের বাড়ি, তাদের ঘরে শিকল খুলে আমার দাদু তাদের ঘর শুয়ে আছে। রয়েছে যেই চাষতো ভাইটা এই যে তোমরা গল্প করছিলে না, একজন মেটে পাশে ওদের বাড়ির ওখানে অবস্থানের ওখানে বাড়ি, ওদের বাড়ি শুয়ে আছে। ওকে খুঁজে পাবে, আমাকে কেউ খুঁজে পাচ্ছে না কোথায় আছে। আর ওরা সেকল তুলে এখানে এসেছে দেখতে, এখানে দেখতে এসেছে সিনেমা। মানে ইয়ে চলছে, জেনারেটর চলছে, লোকজন, আবার তার উপর এরা এক গাড়ি। আমার পিসি জামাইবাবু বাদে পিসি 2টো ছেলে মেয়ে বৌমা সব, মানে 2টো খঞ্চা, দুটো মানে রোগী নাকি, মানে সেই অন্য কিছু ব্যাপার হচ্ছে বোঝা মুশকিল। হ্যাঁ, আমার আব্বা বলছে না ও ইয়ে করা হয়, 3টে মুরগি নিয়ে ভাজা হোক আর লুচি ছাঁকা হোক। পিসি তো আমার ঘরে আছি, মেরে পিসি আমার ছিল, আর মিষ্টি নিয়ে দিয়ে খঞ্চাই করে থালসে যাবো। আমার দাদুকে 2 নাতিতে চানগুলা করে তুলে নিয়ে এসে আবার না রোদের সঙ্গে আব্বা দিব্যিরাম থাল খেতে বসে গেল। আর তখন আমার আব্বার শরীর মানে অলরেডি এরকম চলছে। আমার আব্বা তখন কোঠারিতেও ভর্তি একবার হয়ে গেছে, আবার মানে সিনেমা চলছে একদম। মানে আমরা নিজেরা ভাবছি যে কি হচ্ছে এটা, মানে নিজেরাও ভেবে পাচ্ছে না। মানে ঘরেও মানে সেই লিয়াই ব্যাপার। হ্যাঁ, আর সেই মানে লুচি পুচিকে ছাঁকছে কি আবার নাদবো দিকে নিয়ে নাতিদিকে নিয়ে আবার দিব্যিরাম নিয়ে হলে, তারপরে বেটির সঙ্গে মুখ বুঝিটা বসেছিল, বেটির সঙ্গে খালি কাঁদাকাঁদি গুলো বিশাল সিন চলছে একটা। আচ্ছা, খালুও কাঁদছে, জায়গাও কাঁদছে। হ্যাঁ, আমার দাদুও কাঁদছে। আমি ভেবেছিলাম যে আমার পিসির সঙ্গে এরকমটা হয়েছিল, হয়তো জীবনে একদিন হয়তো আমার দাদু কিছু বলে আমাদের তখন মিল হয়ে যাবে, এটা ভেবেছিলাম। আবার আমি ভাবিনি যে আমার
বিয়েতেই আবার এরকম হয়। তারপর থেকে পিসিরা যাতায়াত করতো, আসা যাওয়া ছিল। তারপর আমার বড় পিসির এই ছেলেটা তারপর অনেক মরার অনেক পরে ছেলেটার একটা টিভি হয়, এখানে প্রবলেম হচ্ছিল, আমার ভাইকে নিয়ে বিয়েতে পাঠায়, বাইরে চেন্নাই পাঠায় দিয়ে আবার গিয়ে নিতে আবার ভালোই গল্প, আমার ওই দাদি আর এই দাদি আচ্ছা দুজনেই গিয়ে জমেছে ওখানে। আচ্ছা দুজনেই আবার ছিল, দুজনের মা বাবা কি গল্প আবার। আচ্ছা কিন্তু আমার দাদি তো আর বেশি দিন নিয়ে হলো। আমার খালাও খুব কষ্ট করেছে। ওকে ইয়ে হয় না, আমি ওকে সম্পর্কের জন্য ওকে দাবি করি, ওকে ইয়ে করে পুরো আমার তো মনে হচ্ছে সে যেন বলে পুকুর বয়স ওর থেকে বেশি। তো বলো যখন লাইট করলে তাহলে আর কি বলবে, আমি তো মাঝে মাঝে বলি। বারো মাসে বই ছুটি বোঝা ওই রকম। তাহলে ও ওইখানে ভাইপোদের কাছে থাকে। হ্যাঁ তো ভাইপোদের সঙ্গে তুমি কি বলবে, জানে কিচ্ছু না, উল্টে পড়ে যাচ্ছে। তো ওদের ওইখানে যে এতদিন ধরে যে ভাইপোর কাছে আছে জমি ভাইপোদের নামে লিখেছে। আচ্ছা কোথায় এই লিখেছে, মেয়েদেরকেও তো শুনছি ছোটকে 4 লাখ টাকা দিয়েছে, বড়কে 2 লাখ টাকা দিয়েছে। আর ছেলেকে ওই যে ছেলেকে বলেছে, ওই জন্যই তো ঝগড়া ফিক্সেনটা হয়েছে। ছেলেকে বলেছে 1 বিঘে না 10 কাঠা কিনে দেবে, এগুলো লিখে দিয়ে সেটা কি বলছে, এগুলো লিখে দিয়ে 10 কিনে দেবো কেন। ওই বড় পুকুরটা আমাদের এখানে শালিক ফুল হয়, ওখানে অংশ আছে, ওইখানে দেবে না, পুকুর ডুবা কিছু দেবে না, 10 কাঠা জমি দেবে, দরকার নেই। ভেতরে নাতবউকে কানে দিয়েছে। এখন শুনছি সেজ পাখি যখন বিয়ে হয় ওকে শোনা দিয়েছে, তাহলে দুটো ছেলের একসাথে বিয়ে হয়েছে, তাহলে দুটো বউ কিছু তো বিয়ে উচিত ছিল। এখন সব এদের বেরিয়ে যাচ্ছে। সেজো আর ছোট একসঙ্গে বিয়ে হয়েছিল। হ্যাঁ আচ্ছা ওই ওদের দিয়ে দাঁড়া দেখো, সুরজের বউয়ের তো বিয়ে হলো, আমি বলছি শামসুদ্দিনের বউয়ের তো পরে বিয়ে হলো। শামসুদ্দিনের বউকে কানে দিয়েছে, না বউ বাবা নিয়ে যা, নিমন্ত্রণ করে খাওয়ানো, মিলাদ হচ্ছে নিমন্ত্রণ, একই বাড়িতে নিমন্ত্রণ করছে, শুধু সেজ কাকাকে নিমন্ত্রণ করছে, আমাদের বাড়িটা বাবা বুঝতে পারছো তো, বুড়াপাড়া নিমন্ত্রণ হচ্ছে। দিয়ে নিজেরাই ঝগড়া করে নিজেরাই সব ফাটিয়ে দিয়েছে, নাহলে কি করে জানতো। আমি মনে করছি খালেক মল্লিক ঠিকই করেছে, তাহলে ওর কেমন এক চোখে দেখে, দেখো আমার সেটাকে কানের আর সব ছুঁড়ে ফেল দিয়ে এসছে ওর ঘরে, কাপড় চোপড় সব দিয়ে। আর তোমার সেজোকে বলো যে ওর আগে তুমি কবরে চলে যাও। হ্যাঁ বলে দিচ্ছি, আমার সেজো কাকা মাঝে মাঝে কথা বলে, আর সেজো কাকা যা করে আমার কাছে যা মায়ের সঙ্গে ঘর থাকবে, যা মাকে নিয়ে এসে থাকবে, সেবা করবে, যে এতদিন থাকে না কেন। খালেক মল্লিক যখন ছিল কোথায় ছিল না, তবে আমি এটা শুনেছিলাম যে খালা যখন না জামাইবাবু যখন মারা যায় তখন নাকি রফিক ভাই চেয়েছিল যে ওর মা এবার আসুক। রফিক ভাই চাইলেই তো সব কিছু হবে না। ওই একবার খালি সেজে গুজে দুপুরবেলা একবার শাড়ি পরে, হাতে সোনার চুড়ি পরে দুপুরবেলা একবার 5 মিনিটের জন্য এসেছে। ও জামাইবাবু যখন ইন্তেকাল করে না বলছে, কারণ আমার নিজেরই সেন্স ছিল না, আমি আমার কাছে বলবো। আমার দাদু তো রাত্রে বিকালে গেল, আর ভোরে তো মারা গেছে। বুড়ি চলে গেল কেন, ঘরে কাজ আছে। ইসে বলছিল বলিস না, আর এই যে দোকান ভেঙেছে, মিস্ত্রি লেগেছে, বড় বৌমা নেই। তো বড় বৌমা নাই কেন? বড় বৌমা নেই, খাওয়াতে হবে একটুখানি, ওই যেতে যেতে কথা হলে আমি তুমি তবে ইয়ে করো, ওই করো। দোলা ভাই কিন্তু বলছিল যে হ্যাঁ যাবো। দোকান ভেঙেছে, মিস্ত্রিকে খাওয়াতে হবে, বললাম আজকে বড় বউ চলে গেল, বন্ধ আছে। ও বড় বৌমার তো দিনে 10 বার দুধ ধরে আর শরীর খারাপ। আর ইয়ে কি বলে ওটাকে, সই দিল তো সে হাঁদা মাদা পারে যে একা দোকানটা একটু চালাবো, ও তো মনে হয় পারে না তো নাকি। না ও আমি শুনেছিলাম আগে, এখন কি হিসেব জানি না, আগে হিসেবের গন্ডগোল করে বছর, আর সব কিছু বেশি ম্যানেজমেন্ট করে রয়েছে।
রবি মামা হচ্ছে বুড়ি বাবুর মতো, আর শহীদুল হচ্ছে ওর বাপের মতো, দেখতে ওর বাপের মতনই। আমাদের আসমল বলছে মা তুমি ওটা শহীদুল মামা তোমার থেকে ছোট না বড়? আমি আমার থেকে অনেক বড়। আমি বলছি তবে তুমি দাদা বলো না? আমি আমার মরণ নাই, কোকে দাদা বলো। সবাই এলো সুরজ মামা আসতে পারতো তো। ও ওর জন্য সাকিনার জন্য ইয়ে করেছিল, বলেছিল। আমি বলছি সাকিনা এক চড়েই না ওকে সোজা করে দেবে এই শহীদুলের জন্য। হ্যাঁ করে কেমন বলছে আমি পিসির যখন শ্বশুর বাড়ি ছিল তখন পিসির শ্বশুরের ইচ্ছা ছিল ভাইজি বউ করবো। আমার পিসি বলেছিল ভাইকে কি করে গিয়ে বলবো। ও আচ্ছা তোমার জন্য। তখন আমার ছোট ছোট পিসির শ্বশুর এসেছিল যে বাইরে কেন মেয়ে আছে, ঘরের মেয়ে আছে। যখন আমার পিসি বলতে জানা আমার বাইরে তোমার সঙ্গে রবি মামার। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তখন মানে কোনো গল্প নয়। ও আর শহীদুলের সঙ্গে সাকিনার কে বলেছে? কে পোস্টারটা কে তুলেছিল? আমার পিসির মানে আমরা তখন ছোটবেলায় যখন যেতাম না, ওরা আমার পিসির শ্বশুর তখন বেঁচে, তখন আমার আব্বা দাদু। ও পিসির শ্বশুর বলেছিল? পিসির শ্বশুর, সাকিনার জন্য নয়। আচ্ছা। রবি যখন এ বলছে, এবারে কে বলছে বৌমা এরকম পাত্রী করে বলছে, পাত্রী কেন বাইরে লাগে? পাত্রী তো ঘরেই আছে। আমার পিসি বলছে খবরদার এইসব কথা বলবে না, আমার বাপ ভাইয়ের কানে গেলে না আমার ভাইজিকে কোনোদিনই আর এখানে পাঠাবে না। আর ইয়ে শহীদুলের সঙ্গে সাকিনার ব্যাপারটা কে বলেছিল? পরে আমি শুনেছিলাম যে আমি ঠিক খেয়ে কাজ নয়। আর কখনো কেউ মানে তোমার বলো না, কেউ দেবে না? আমার পিসি বলতে পারবে না আমার কাকা দেবে? নিজেদের ঘরে ওই তো, তোমাদের তো একজন এসেছে ঘরে ঘরে। কিন্তু ভালো, পরের মেয়েকে তবু কিছু বলা যাবে, বা আবার নিজেদের হলে আরো বিপদ। দেখো যে ঘরের মেয়ে পরের মেয়ে নয়, সবই সিচুয়েশন একই। কারো কাছ থেকে আশা করা চলবে না, এই যুগে হচ্ছে আশা ছেড়ে। ওটা হচ্ছে যে যেরকম মানসিকতার, হ্যাঁ ওটা তার উপর নির্ভর করছে। ঘরে ঘরই হোক আর যাই হোক। আমাদের অফিসে তোর মাও তো ঘরে ঘরই আমাদের দেখতে নাকি গো কদম দাদু, তবে 99%টাই হচ্ছে। না না, আমি কি বলছি, এই টপের মাও তো ঘরে ঘরেই হয়েছিল আমার সঙ্গে, কয় কিছুই তো হয়নি। তোমাদের যে জামানাটা কেটে গেছে দাদু। আমাদের একটা অফিসারকে জিজ্ঞাসা করেছিলাম না, ওনার অফিস বউ চাকরি করেন। তো আমি বলছি যে স্যার কি করা যায় স্যার, এরকম কি চাকরিওয়ালা বউ ভালো হবে না চাকরি ছাড়া? আপনার কি মনে হয়, আপনার মিসেস চাকরি না করলে বেশি ভালো হতো? ভাই ওইসব বলে লাভ নাই, যে কাজ করার চাকরি করে এসেও চা পানি করে দেবে, আর যে করবে না বলছে ঘরে থাকলে সে ঘুম ধরলেও ঘুমের ভান করে পড়ে থাকবে। সেটাও ঠিক খারাপ না। এখন মানে কি বলতো, যখন যেমন একটা আবহাওয়া চলছে না, সেরকম এখন সব একই। এখন একটু কিছু বললেই বলছে কিচ্ছু নাই, থানায় যাবো, ডিভোর্স চাই, এত লাখ টাকা চাই, নাহলে তোমাকেও ছাড়বো না আর ডিভোর্সও করবো। এই তো আমার এই খালাতো ভাইটারই তো এর সম্বন্ধে হচ্ছে, আমার আবার খালাতো ভাই হচ্ছে। ওই তো বউটা মিলন একে করাচ্ছে, ঘর ভাড়া দিয়ে শ্যামসুন্দরে ছেড়ে পড়াচ্ছে, ঘর ভাড়া দিচ্ছে স্বামী, আর মেয়ে মিলন বলতে সেই মিলন না, মিলন তো আমার ছোট, মিলন নয়। এই যে খালাতো ভাইটা এসছে না মাকে দিতে, এরই মানে ওর শালা বলছি, এখন ওর সম্পর্কেই বিরাট। এই মাদনাগড়ের খালুটা আমার মারা গেল না, ওনার একটা ছেলে, ওই তো বোম আবার ফোন করেছে, আমাদের অমক গলায় দড়ি দিচ্ছে। আমি বলছি গলায় বলতে হয়, কারণ মায়ের সব কথা ছিল, বলে দড়ি তো এখনো দেয়নি, ডিভোর্স পেপার ছেড়ে দিতে পারবো, বলো ডিভোর্স দিবি না দিবি খাট। ওই তো টাকা করছে, এত লাখ টাকা দিতে হবে, তবে
আমার সেজো কাকির ভাইটার কি হচ্ছে, এত ইয়ে পাঠাচ্ছে, চিঠি ধরছেই না, ডিভোর্সও দিচ্ছে না। সাঁওতাল তো নাকি? সাঁওতালকে কি জাত কে জানে। এসে প্রেম করে বিয়ে তো নাকি? হ্যাঁ, তো ডিভোর্স দিতে চাইছে, ডিভোর্স ওই তো আমার বড় 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 জায়ের ভাইটা আরব থেকে অত টাকা কামিয়ে এলো, তাই বলছে আমি আরবে টাকা কামাতে গেছিলাম বউ ডিভোর্স দেওয়ার জন্য। কোথায় বাড়ি যাবো বাবা? কুসুম গ্রাম, এখন টোটো চালাচ্ছে, 10 লাখ টাকা দিতে হয়েছে। কিন্তু আমরা সত্যি করে আমি যে জীবনে কোনোদিন মানে নিজের আত্মীয় সঙ্গে একদমই একদম পছন্দ করি না। কিন্তু আমার আব্বা মরার পর আমার দাদু কিন্তু বলেছিল যে রোজের সঙ্গে সাকিনার বিয়েটা দেবো। এখন দেখছি যে সত্যি করেই খালেক মল্লিক যা বলে গেছিল ওটাই ভালো না। মুসলিমদের মধ্যে তো ফেমাস। আমার দাদু বলেছিল ঘর জামাই এখানে আমার বাড়িতে না কেউ থাকে। ওরা একটা মেয়ে, আচ্ছা আচ্ছা, ওরা একটা মেয়ে, তখন সাকিনা খুবই ছোট। আর জামাইবাবুর জন্য কি বলেছিল? বুঝছো না, আমার দাদু বলেছে ধুর কালো ছেলের সঙ্গে আমি যেতে হবে ঘটক বলে বলে বেরো, খালি কালো ছেলে আনবে না আমার কাছে, খবর দে আমরা না। আমার দাদু দেখেই যেত, ওই যে কপালে ওর থাকবেন নেই তো কি করে দেবে। কি বলে না, তোমার শ্বশুরমশাই বলেছিলাম যে এই জামাইবাবুর জন্য কি সে থানায় একবার কি হয়েছে আর বলছে সে এসেছে, বাবারে কি রোয়াব, কি কাদের ডিভোর্স নিয়ে সে মীমাংসা করতে। আমাদের গ্রামেই তো ডিভোর্স হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ওই তাদের। ওই জন্যই তো উনি বলেছিল কাঁটাডাঙ্গার মেয়ে নিয়ে এসছো, জান জ্বলিয়ে খাবে। আচ্ছা, কাঁটাডাঙ্গার মেয়েতে? হ্যাঁ, কাঁটাডাঙ্গার মেয়ে নিয়ে এসছো, কাঁটাডাঙ্গার মেয়েরা এখানে ঘর করতে আসে না, ঘর ভাঙতে আসে। হ্যাঁ, আমাদের দলিজেই তো ছাড়পত্র হয়েছিল, আমার দাদু ছিল। एक इमारत गिरने से 17 लोगों की मृत्यु के मामले में राज्य के मुख्य सचिव और पुलिस महानिदेशक को नोटिस जारी किया है। राष्ट्रीय বুদ্ধিমত্তা নির্ভর এই ফাইনালি হ্যাপেন্ড। আমার কাছে একটা কল আসে কালকে সকালবেলা। যে আমি একদিন ট্রেন থেকে নেমেছি, বাঁকুড়ার ট্রেনটা থেকে নেমেছি, ওনার ছেলে দেখে না, মেয়ের বাড়িতে থাকেও না। আমাদের পিছনেই ওদের পুকুরের অংশ ছিল, ভাইকে বিক্রি করে দিল। দিয়ে নামছে স্বামী স্ত্রীতেই, বেচারি ব্যাগ নিয়ে নামতে পারছে না, পারছে না। আর উনিও তো রুগা ফুগা হয়েছে, রুগা দড়ি দিয়ে আমি বলছি দিন আমাকে দিন ব্যাগটা, দিয়ে ব্যাগটা নামিয়ে দিয়ে এবার এখান থেকে হেঁটে ঢালটা নামতে হবে, অনেক উঁচু তো। আমি বলছি আমাকে দিন, আমি তো এখানকার নামবো, আমি আপনার ব্যাগটা একটু নিয়ে যাচ্ছি, গ্রামের ভেতরে যখন ঢুকবো আমি তখন আপনাকে ব্যাগটা দিয়ে দেবো। তখন আমার তখন কথা, আমি তো চিনি, তখন বলছে যে তুমি কোথায় বাড়ি তোমার? আমি বলছি আপনি মুকুল দিকে ছিলেন তো। আমি তখন বলি আমার বাড়ি কাঁটাডাঙ্গা। আমি ফার্স্টেই বলেছি কাঁটাডাঙ্গা, এই কারণেই বলেছি কারণ ওর কথাটা তো আমি জানি। তখন বলছি দেখো সেই আক্তার ভাইয়ের বৌমা, বড় বৌমা, এটা তোমার মাথায় আছে। বলছি ও, আমি বলছি দিন আপনার ব্যাগটাও দিন না, আমি আপনার একটু এগিয়ে দিচ্ছি, সরি পারছি না। তো ওরই ডিভোর্স হয়েছিল নাকি? হ্যাঁ, যে তোমার কাঁটাডাঙ্গায় বাপের বাড়ি? আমি বলছি হ্যাঁ, আমারই কাঁটাডাঙ্গায় বাপের বাড়ি। বলছে না না ব্যাগ দিয়ে দাও। হ্যাঁ না, বলছে না না মা তোমাকে নিতে পারো না, তোমার তো একটা ব্যাগ আছে। বলছি দিন না, আপনারা পারছেন না নামাতে, আমি একটু ইয়ে করে দিচ্ছি। আমার শ্বশুরটা বলেছে, আমার শ্বশুর ভাই আসে এ করে আলু চালা এটা ওটা দিয়ে আসে, আমার শ্বশুর একটা বসা ওটা করছে। হ্যাঁ তোমার বৌমা এরকম নিয়েছিল, বললে তো আমি বড় বৌমা বোরখা করে আছে, এরকম ট্রেন থেকে ব্যাগ পাচ্ছিলাম না, আবার ওর মায়ের হাত ধরে নামিয়ে দিল। আজকে তো থাকবে বললে এরা ছোট ভাইরা। ছোট আগে দিকে বললাম তোমরা থাকো, আমার মার বাড়ি যাক, মা
সবাই চলে গেল, ছোট ভাই ছোট ভাবিও থাকবে, সেজো কাকাও থাকবে। সেজো কাকা থাকবে, ও তো আর থাকবে। ছোট কাকা কাল বিকালে যাবে। না, থাকা তো দরকার। হ্যাঁ, কারণ ছোট পিসিও থাকতে পারবে না। ছোট পিসির কারণ মা ছিল, এবার আমার মা ওখান থেকে, আমার খালু মরেছে ওখান থেকে কালকেই আমার মা ওই কার বাড়ি থেকে রসিকন্ডে ঢুকেছে। ছোট পিসি কোনদিন ছিলাম দেখতে পাবো না। ছোট পিসি তোমাকে দেখার জন্য করছো, তোমার সঙ্গে দেখা হয়নি? না, তুমি এদিকে বসেছিলে, ওরা তারপর এখান থেকে বুড়ি পিসির সঙ্গে দেখা হলো তো। বুড়ি পিসি তো বুড়ি ডাকতে পিসি- গেল, বুড়ি পিসির অনেক আগে ছোট পিসি বেরিয়ে গেছে। বুড়ি পিসির আগে বেরিয়ে গেছে, কিন্তু ছোট পিসি ওই তুমি যখন এলে দাদু তো কি জানি, আমি তো বাইরেটাই ছিলাম, আমার খেয়াল করিনি। আব্বাই খাবার ওইদিকে বসেছিল। হ্যাঁ, পিসি বলছিল আমার সঙ্গে কতদিন দেখিনি, একবার দেখা করবো। ওই রচনারা বাবুর সঙ্গে সেই ছোটবেলায় একবার মায়ের সঙ্গে গেছিলাম কাঁটাডাঙ্গা, তখন কারণ পিসির মেয়ে ওখান থেকে নেমে ওর মেয়েকে নিয়ে আবার বাড়ি যাবে। পিসির ওই জামাইয়ের শরীর খারাপ, ওর মেয়ে টাইফয়েড। বলবো সেটা হচ্ছে আমি আমার মাকে যখন ঘটনাটা বলি, মা অনেক আশীর্বাদ পাঠিয়েছে, কিন্তু মা ভীষণ টেনশনে ছিল, এই আমার ছেলেটা সব কিছু হারিয়ে ফেলে, হয়তো আর পাবে না। আমার ওই ছোট পিসির মেয়েটার যাই জামাই হয়েছে না, মানে ছোটটা না বড়টা? ছোটটা অনেক বয়স।